গুড ক্যারেক্টারের মধ্যে, এই শিষ্টাচারের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদেরকে পরিপাটি হতে হবে, পরিচ্ছন্ন হতে হবে। পরিপাটি কেমন পরিপাটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে এসেছে, ইন্নাল্লাহা নাযীফুন ইউহিব্বুন নাযাফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচ্ছন্ন এবং পরিচ্ছন্নতাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেমন পরিপাটি ইসলাম দেখেন, আমরা যখন সালাতের জন্য দাঁড়িয়ে যাই, যে যেখানে আছে, এখন যেভাবে আমরা বিক্ষিপ্তভাবে বসেছি সেভাবে কি আমরা নামাজের জন্য দাঁড়াই? না, নামাজের জন্য আমরা যখন দাঁড়াই যাব, কাতার বন্দী হয়ে সবকে সোজা করতে হবে। সোজা করতে হয় কি না? এটাই হচ্ছে পরিপাটির প্রথম স্টেপ, ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু এতটুকু নয়, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করবে, নামাজ পড়াবেন মসজিদে নববীর মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যারা আছে সবাই কাতারবন্দি হয়ে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। সবাই দাঁড়িয়ে গেলেন সোজা, সব বন্দী হয়ে সবাই স্ট্রিট ফরওয়ার্ড সালাতের জন্য দাঁড়িয়ে গেলেন। একজন ব্যক্তির, এক সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, তার দাড়ি কোঁকড়ানো, চুলগুলো এলোমেলো, সুন্দর নয়, পরিপাটি নয়, অপরিচ্ছন্ন নয়, পরিচ্ছন্ন বাট পরিপাটি নয়। চুলগুলো পরিপাটি নয়, দাড়িগুলো পরিপাটি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেহরাব থেকে তাকে ইশারা করে বললেন, আপনি চুলগুলো সোজা করেন, দাড়িগুলো সোজা করেন, সুন্দর করে পরিপাটি করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাই আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, আমাদের আদর্শের শিক্ষা। দিস ইজ দ্য টিচিং অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার রাসূলের শিক্ষা। আল্লাহ পাক আমাদেরকে সেভাবে পরিপাটি হয়ে আমাদেরকে চলার, দৈনন্দিন চলার তৌফিক দান করুন বলি আমিন।